হ্যাঁ, ও যখন আমার সামনে আসলো আমি এটা বিশ্বাস করতে পারিনি যে আমি আসিফকে দেখতেছি। আমি ওকে জড়ায় ধরলাম এবং জড়ায় ধরে কাঁদতে শুরু করলাম। আসিফ ও ঠায় দাঁড়ায় থাকলো। আমি জানি না আমি কতক্ষণ কাঁদছিলাম, বোধহয় 10-15 মিনিট কাঁদছিলাম। আমি আসিফের এই কথাটা বলাটা ঠিক হয়নি, হুম। এই যে আমি ওয়েস্টিনে যাই এই কথাটা বলাটা ঠিক হয়নি, এবং আমি আমি কিন্তু সত্যিই খুব রাগ করছি আসিফের উপরে এই কথাটা বলাতে। তো তুমি যখন ভাত খাবে একটা তরকারি দিয়ে ভাত খাবে, একটার বেশি তরকারি নিবে না। আমি বলছি কেন নেবে না, কারণ তোমার দেশের মানুষ একটার বেশি তরকারি দিয়ে ভাত খেতে পারে না। বর্তমান বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে জনপ্রিয় এবং আলোচিত টপিক সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নীলা মার্কেটে গিয়ে হাঁসের গোস্ত খাওয়া, অথবা ওইখানে যদি না পায় তাহলে ওয়েস্টার্নে গিয়ে খাওয়া দাওয়া করা। তো আমরা দেখছি আমাদের দেশে অনেকে এখন হাঁসের মাংস নিয়ে এমন এক মানে প্রপাকাণ্ডা চালাচ্ছে যে আসিফ মাহমুদ যেন মহাপাপ করে ফেলাইছে। বাংলাদেশের অপরাধ জগতে এটার থেকে বড় কোনো অপরাধ হইতে পারে না। মানে ওই যে নীলা মার্কেটে গিয়ে হাঁসের গোস্ত খাওয়া, তাদের কথা হচ্ছে যে আসিফ মাহমুদ আগে ক্যান্টিনে খাইতো বা ডাইল ভাত, এখন কেন সে যে কি নীলা মার্কেটে গিয়ে হাঁসের গোস্ত খাবে। তো এক পর্যায়ে আমরা দেখি যে আমাদের যে কনক সারওয়ারের শো, ওনার শোতে ডক্টর পিনাকি ভট্টাচার্য আসিফ মাহমুদের এই বিষয়গুলো নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে অনেক ধরনের কথা বলেছেন। আমরা সেই কথাগুলো আগে শুনবো। পিনাকি ভট্টাচার্য আসিফ মাহমুদের এই বিষয়টাকে কিভাবে দেখতেছেন সেই বিষয়টা আমরা একটু দেখব। উনি আসলে আসিফকে যে কতটা পছন্দ করেন, আসিফকে যে কতটা ভালোবাসেন তার কথায় বুঝে উঠেছে। এমন সর্বোপরি আসিফের যে এই বিষয়টা, যে নীলা মার্কেটে গিয়ে যে হাঁস খাওয়া বা ওয়েস্টার্নে গিয়ে খাওয়া দাওয়া করা, এই বিষয় নিয়ে উনি আসলে কি ওনার মনোভাব কিরকম সেটা এই ভিডিওতে জানতে পারবেন আপনারা। আসিফ প্রসঙ্গে বলি আর কি। আসিফ প্রসঙ্গে তো আমার ফেসবুকে এসে সবাই আসিফ কিছু করলেই আমাকে এসে ধরে, আসিফ কিছু করলে আমাকে এসে আপনি কিছু বল, মানে আসিফ যখন প্যারিসে আসলো আর কি, ওকে যখন আমি প্রথম দেখলাম, আহ, ও ছিল প্রথম মানুষ যে এই বিপ্লবী ছাত্রদের একজন প্রতিনিধি। হ্যাঁ, ও যখন আমার সামনে আসলো আমি এটা বিশ্বাস করতে পারিনি যে আমি আসিফকে দেখতেছি। আমি ওকে জড়ায় ধরলাম এবং জড়ায় ধরে কাঁদতে শুরু করলাম। হ্যাঁ, এবং কান্না, এবং আসিফও ঠায় দাঁড়ায় থাকলো। আমি জানি না আমি কতক্ষণ কাঁদছিলাম, বোধহয় 10-15 মিনিট কাঁদছিলাম। আসিফ ঠায় দাঁড়ায় থাকলো এবং আমার এই কান্নার এটা একটা ছবিও বোধহয় আছে, আমি আপনাকে দেবো। ইলিয়াস, কনক। তো আসিফ আমার কাছে হচ্ছে বিপ্লবের ফিজিক্যাল এমবডিমেন্ট, যে আমার কাছে আসছিল, যাকে আমি টাচ করতে পারছি, ছুঁতে পারছি, ধরতে পারছি, ভালোবাসতে পারছি। তো একটা আমার সাথে, আপনারা জানেন যে আমি আমি খুবই ইমোশনাল মানুষ, এবং সেই অর্থে আসিফের সাথে আমার একটা খুব ব্যক্তিগত ইমোশনাল একটা সম্পর্ক আছে। হ্যাঁ, খুবই ব্যক্তিগত ইমোশনাল সম্পর্ক আছে, এবং ইলিয়াস জানে যে আসিফকে আমি কম বকাবকি করি না, প্রচন্ড বকাবকি করি। মানে এই ছাত্রদের মধ্যে দুইজন আমার বেশি বকাবকি খায়, প্রথম আসিফ, আর নাম্বার 2 হচ্ছে হাসনাত। হুম, এবং আম, আমি কিন্তু চেষ্টা করি সবসময় যেন আসিফ কোনো ভুল না করে, কোনো মিস্টেক না করে, ওকে কাউন্সেল করা, ওকে শেখানো, ম্যানেজমেন্ট শেখানো। আমি এগুলো ছোটখাটো অনেক বিষয়ে তাকে সাজেশন দিই। এখন ছোট ছেলে, এখন ধরেন যদি কেউ বলে যে মানে আহ, আপনি আশকারা দিয়ে দিয়ে আসিফকে এরকম করছেন, বলতে পারে, যদি বলে। হ্যাঁ, কিন্তু আমি আসিফের প্রতি ওই স্নেহ, ওই ভালোবাসা, ওইটাকে আমি ওইটাকে আমি সবসময় নার্চার করব। হুম, আমি আসিফের এই কথাটা বলাটা ঠিক হয়নি, হুম। এই যে আমি ওয়েস্টিনে যাই এই কথাটা বলাটা ঠিক হয়নি, এবং আমি আমি কিন্তু সত্যিই খুব রাগ করছি আসিফের উপরে এই কথাটা বলাতে। কারণ কি জানেন, আমি আসিফকে খুব স্পেসিফিক্যালি এই ব্যাপারে, মানে আমার ছোট ভাই যদি মন্ত্রী হতো, আমি ওকে যেভাবে বা ইভেন ও তো আমার আমার ছেলের বয়স তো আসলে হুম, আসিফ, হুম, কিসের ছোট ভাই, আমার ছোট ভাই তো অনেক বড়। আমার ছেলে যদি ইয়ে হতো, মন্ত্রী হতো, আমি তাকে যেভাবে তাকে ধরে 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 শেখাতাম, আমি আসিফকে কিন্তু এই বিষয়গুলো শিখিয়েছি। আমি কিন্তু ওকে বলছি যে আসিফ তুমি আহ, তোমাকে খুব মিনিমালিজমের উপরে চলতে হবে, খুব অল্প জিনিসে তোমাকে তৃপ্ত থাকতে হবে, খুব বেশি জিনিস, তো তুমি যখন ভাত খাবে একটা তরকারি দিয়ে ভাত খাবে, একটার বেশি তরকারি নিবে না। আমি বলছি কেন নেবে না, কারণ তোমার দেশের মানুষ একটার বেশি তরকারি দিয়ে ভাত খেতে পারে না। তুমি তার জীবনটা বুঝতে পারবা না তুমি যদি এটা না করো, তুমি এই কাজটা করবো। আমি কিন্তু এক্স্যাক্টলি এই কথাটা বলছি। এবং যখন আমি দেখলাম যে আসিফ বলতেছে যে আমি ওয়েস্ট ইন্ডে যাই, আমার খুব খারাপ লাগছে, আমি খুব বেদনাহত হয়েছি মানে এটাতে, আসিফের এই কথাতে।